এই স্থানটা পবিত্র। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু এখানে উনার মতো একজন মানুষ এখানে রেগুলার ইবাদত করতেন। তার সাথে যারা ছিলেন তারা ইবাদত করতেন। এই জায়গাটার উপর আল্লাহর বিশেষ রহমত আছে। এজন্য আমি এখানে বসে আল্লাহর কাছে দোয়া করি। কিন্তু কোনো মানত করার জন্য আমি এরকম জীবনেও আসি নাই, আসবো। এসেছি উদ্দেশ্য ছিল যে এই জুম্মার দিনে এখানে আসবো। আর সবচেয়ে ভালো লাগে যে মানুষের এত যে সবাই যে একসাথে আল্লাহর কাছে দোয়া করছে এটা দেখতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, এটা অনেক বড় একটা ব্যাপার। এবং এতগুলো হাত যখন আল্লাহর দরবারে উঠে তখন আল্লাহ কারো না কারো হাতে তুলায় সে দোয়া কবুল করে। সেইটার লোভেই এখানে আসি। তো এখান থেকে আগামীকাল ইনশাল্লাহ যাবো হচ্ছে দাফলং এ। দাফলং আমি মনে করি যে নৈসর্গিক দৃশ্যটা এত সুন্দর যে আমি তো অনেকখানি গিয়েছি আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, অনেক জায়গায় মানুষ যায়, টুরিস্টরা খুব যায়। কিন্তু বাংলাদেশের এত সুন্দর জায়গার সময় তার আইডিয়া নেই। তাই আমার মনে হয় যে এই জায়গাটা আম মানে বাংলাদেশের মানুষের তো অবশ্যই যাওয়া উচিত এবং আমাদের ট্যুরিজমটাকে উন্নত করা উচিত যাতে বিদেশি মানুষরাও এসে এই দাফলংয়ে ভ্রমণ করে এবং আমরা যাতে একটু মানে ট্যুরিজমে আমরা আরো উন্নতি লাভ করি। এই মানত করাটা মানি না। এই মানত করাটা মানে আমি অনেকে যে আসে সেটা তাদের বিশ্বাস, কিন্তু আমি মানত করাটা বিশ্বাস করি না। আমি যা চাবো আল্লাহর কাছে সরাসরি আমার জায়নামাজে চাবো। আমি এখানে আসছি জায়গাতে অ্যাটাচমেন্ট এর জন্য আমি রিলস বানাই বা ই করি, সেটা হচ্ছে শুধুমাত্র আমার বন্ধু এবং ফলোয়ারদের জন্য রিলস বানাই। এবং আমি মনে করি যে কোনো শুটিং-টুটিং আমি কখনোই ইনভলভ হব না। যার সিলেটে এই বাড়ি আমার বলই বাসায় খালেদা রাব্বানি আমার দাদি ৪ বারের এমপি ছিলেন, আপনারা সবাই জানেন। আমি যখনই আসি তখনই অবশ্যই এই বাজারে অবশ্যই আসি। কোনো মানত করার জন্য না। একটা পবিত্র জায়গা সেটার জন্যই আসি।